الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যেই পরওয়ারদিগার আলম আমাদেরকে আজ রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমায় রবিউল আউয়াল মাসের এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত ঈদে মিলাদুন নবী বেদাত
এ জাতীয় বিষয়কে সামনে নিয়ে কিছু আলোচনা শোনা তৌফিক দান করেছেন। এই জন্য সেই প্রভুর দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা গত দিনে এই রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে কয়েকটি বিষয় আলোচনা করেছিলাম। এক নম্বরে ঈদ অর্থ কি। দুই নম্বরে আমরা আলোচনা করেছিলাম ঈদে মিলাদুন নবীর অর্থ কি। তিন নম্বরে আমরা আলোচনা করেছিলাম ইসলামী শরীআতে ঈদ কয়টি। চার নম্বরে আমরা আলোচনা করেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে এই যে ঈদে মিলাদুন নবী পালিত হয়, এই যে উৎসবটি পালিত হয়, এটা কত হিজরিতে, কোন জায়গাতে, কোন শহরে, কে বা কারা এটা চালু করেছিল, এ পর্যন্ত আলোচনা করেছিলাম। এরপরে আমাদের আরো দুই তিনটা আলোচনা বাকি ছিল। সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে এই যে যারা উৎসব পালন করে, আমরা কি উৎসব পালন করব কি করব না, আর উৎসব যদি পালন করতে হয় সেটা কিভাবে করব, কবে করব, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিলে হাদিসের মাধ্যমে সমাধান করব ইনশাআল্লাহ। প্রথমত আমরা এই বিষয়ে নিশ্চিত হয়েছি যে আল্লাহ রাসূলের জন্ম সোমবারে। কি বারে? আমরা এটা নিশ্চিত হয়েছি যে সোমবারে যেহেতু জন্ম, যদি আমাদের আল্লাহ রাসূলের খুশি পালন করতে হয় তো আল্লাহ রাসূলের জন্ম যেই দিনে, হয়তো সেই দিন, সেই মাস, সেই তারিখ ঠিক রেখে হয়তো উৎসব পালন করতে হবে। তো এ প্রসঙ্গে লম্বা একটা হাদিস আছে মুসলিম শরীফের 1162 নম্বর হাদিসের অংশ বিশেষ। এখানে রোজা সম্পর্কে একটা হাদিস। এই হাদিসের একটা অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো, সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইনি। আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সোমবারের রোজা সম্পর্কে আপনি কি বলেন? আল্লাহ রাসূলের কাছে কি জিজ্ঞাসা করা হলো? সোমবারের রোজা সম্পর্কে আপনি কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফিহি উলিদতু ওয়া বুইসতু ওয়া উনজিলা আলাইয়া। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, সোমবারের দিন সেটা তো আমার জন্মের দিন। আল্লাহ রাসূল কি বললেন? হ্যাঁ, সোমবারের দিন সেটা তো আমার জন্মের দিন। উলিদতু ফিহি, সেই দিনে আমি জন্মগ্রহণ করেছি। ওয়া বুইসতু, আর সেই দিনে আমাকে নবুয়ত দেওয়া হয়েছে। ওয়া উনজিলা আলাইয়া, আর সোমবারেই আমার উপর কুরআন অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা সোমবারে কয়টা জিনিস পাইলাম? সোমবারে আল্লাহ রাসূলের জন্ম, সোমবারে আল্লাহ রাসূলকে নবুয়ত দেওয়া হয়েছে, সোমবারে আল্লাহ রাসূলের উপরে কুরআন অবতীর্ণ হয়েছে। আল্লাহ রাসূল বলেন, এজন্য তো আমি সোমবারে রোজা রাখি, সোমবারে রোজা পালন করি। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে, এই যে আল্লাহ রাসূলের জন্ম, এই জন্য তিনি কি করতেন? হ্যাঁ, রোজা রাখতেন। তাহলে সোমবার কি প্রতি বছরে একবার আসে, নাকি প্রতি মাসে একবার আসে, নাকি প্রতি সপ্তাহে একবার আসে? প্রতি সপ্তাহে একবার আসে। তাহলে যারা নিজেদেরকে আশেকে রাসূল দাবি করে যে আমি আল্লাহ রাসূলকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি, বিভিন্ন জায়গায় এরকম কিছু ঘটনা তারা দেখায় যে হ্যাঁ আমরা আল্লাহ রাসূলকে প্রচন্ড ভালোবাসি। ঠিক আছে, তোমাদের দাবি মেনে নিচ্ছি। তাহলে তোমরা যদি প্রকৃত আল্লাহ রাসূলের আশেক হয়ে থাকো, তাহলে তোমরা বছরে একদিন কেন, যে দিনে আল্লাহ রাসূলের মৃত্যুর দিন, সেই দিনে কেন তোমরা উৎসব পালন করো? তোমরা প্রতি সপ্তাহে সোমবার সেই দিন রোজা রেখে আল্লাহ রাসূলের জন্য উৎসব পালন করো, ঠিক না?
যদি তোমরা নিজেদেরকে আশেকের রাসূল দাবি করো তাহলে প্রতি সোমবারে রোজা রাখো, যেমনি ভাবে আল্লাহ রাসূল নিজের জন্মদিনে রোজা রাখতেন। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস পাইলাম যে যদি আল্লাহ রাসূলের জন্মদিনকে কেন্দ্র করে কোনো উৎসব পালন করতে হয় সেটা প্রতি মাসে না, প্রতি বছরে না, প্রতি সপ্তাহে। কি করতে হবে? মিছিল মিটিং না, ওরস শরীফ না, হাজার হাজার লাখ লাখ লোক জড়ো করে তাদেরকে খাওয়ানো দাওয়ানো, এইগুলা না। কি করতে হবে? প্রতি সপ্তাহের সোমবারে রোজা রাখতে হবে। তাহলে আল্লাহ রাসূলের জন্মদিনে উৎসব পালন করলেও সেটা এইভাবে আমরা বুঝলাম। এরপরে আমরা আমাদের মূল আমরা আলোচনা করতেছিলাম বেদাত সম্পর্কে। কারণ হলো বেদাত সম্পর্কে আলোচনা কেন করতে হলো? এই যে ঈদে মিলাদুন নবী যেটা এটা বেদাত, এটা কি বেদাত? এটা আমরা গতদিনে মোটামুটি স্পষ্ট হয়েছিলাম, আরো ইনশাআল্লাহ বিস্তারিতভাবে জানবো। আগে আমরা জেনে নেই যে বেদাত কাকে বলে, হাদিসের মাধ্যমেই আমরা জানবো ইনশাআল্লাহ। বুখারী শরীফের 2697 নম্বর হাদিস। কোন কিতাবের হাদিস? বুখারী শরীফ। কুরআন এরপরে যায় স্থান। বুখারী শরীফের 2697 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা, শরিয়াতের মধ্যে যদি কেউ কোনো নতুন বিষয় তৈরি করে, শরিয়াতের মধ্যে যদি কেউ কোনো নতুন বিষয় তৈরি করে, হাযা মা লাইসা ফিহি, যেটা এর মধ্যে ছিল না, নাই, যেটা শরিয়াতে নাই, এরকম কোন বিষয় যদি কোনো ব্যক্তি তৈরি করে ফাহুয়া রাদ্দুন, সেটাকে প্রত্যাখ্যান করা হবে। এখন এই কথাটা আমরা যদি আমাদের বাংলাদেশের মানুষের সংজ্ঞা হিসেবে জানি, যে আমরা যদি প্রশ্ন করি বেদাত কাকে বলে, তাহলে বেদাত হলো এখানে দুইটা জিনিস খেয়াল রাখার। সেটা হলো শরিয়াতের মধ্যে, মনে রাখবেন, এটা মনে রাখবেন, আপনাদের পরবর্তী জীবনে যতদিন আল্লাহ জীবিত রাখবে ততদিন এটা অবশ্যই কাজে লাগবে। আপনারা চিনতে পারবেন যে বেদাত কাকে বলে। কারণ আমাদের বাংলাদেশে সব থেকে বেশি ইসলাম ক্ষতিগ্রস্ত হয় হলো বেদাতের মাধ্যমে, সব থেকে বেশি। জেনে নেই আমরা বেদাত কাকে বলে। শরিয়াতের মধ্যে ইবাদত নামে নতুন কিছু তৈরি করা, শরিয়াতের মধ্যে ইবাদতের নামে নতুন কিছু তৈরি করা, দুইটা জিনিস পাইলাম এর মধ্যে। একটা হলো শরিয়াতের মধ্যে হবে, থাকতে হবে, দ্বিতীয়ত হলো ইবাদতের নাম। আচ্ছা ধরেন কথার কথা, এই যে থাই গ্লাস লাগানো আছে না, থাই গ্লাস লাগানো, এটা কি আল্লাহর রাসূলের জামানায় ছিল? ছিল না। তাহলে এটা কি বেদাত বলবো? না না না। কেন? কারণ থাই গ্লাস লাগানোটাকে আমরা শরিয়াতের মধ্যে ধরি না, থাই গ্লাস লাগানোটাকে আমরা ইবাদত মনে করি না। আমাদের মসজিদে যদি থাই গ্লাস লাগানো না থাকে তাহলে নামাজ হবে না? হবে তো। হ্যাঁ, এটা কি শরিয়াতের কোনো অংশ না? তাহলে এখানে দুইটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যে এই জিনিসটাকে আমরা শরিয়াতের মধ্যে মনে করতেছি, দ্বিতীয়ত আমরা এটাকে ইবাদত মনে করতেছি। মানে ইবাদত মানে কি? এটা করলে সওয়াব হবে। যদি এরকম হয় তাহলে সেটা কি হয়ে যাবে? বেদাত। তাহলে বলেন তো, ঈদে মিলাদুন নবী যারা করে তারা কি এটা গুনাহের কাজ মনে করে? না, এটা তো সওয়াব মনে করে। হ্যাঁ, আর এটা শরিয়াতের অংশ মনে করে। কারণ কি? তাদের দাবি হলো ঈদ তিনটা। আমরা আলোচনা করেছিলাম গতদিনে যে তাদের দাবি হলো ঈদ কয়টা? তিনটা। ঈদুল ফিতর, ঈদুল আযহা আর ঈদে মিলাদুন নবী একই সাথে মিলাই ফেলছে তারা। তাহলে তারা এটাকে শরিয়াতের একটা অংশ বানাই ফেলছে। হ্যাঁ, তাদের কি এর দ্বারা এটা করার কারণে তাদের কি শাস্তি, সে বিষয়ে ইনশাআল্লাহ আমরা সামনে জানবো। তাহলে আমরা মোটামুটি বেদাত কাকে বলে সেটা জানতে পারলাম। শরিয়াতের মধ্যে ইবাদতের নামে যদি কোনো কিছু তৈরি করা হয় সেটাকে কি বলে? বেদাত বলে। কথা বুঝছেন আপনারা? বুঝছেন তো? আচ্ছা, চিনবেন তো এরপরে? আচ্ছা, এখন আমরা জানবো
যে যদি কোনো ব্যক্তি এই বিদআত তৈরি করে, ধরেন কথার কথা এই যে ঈদে মিলাদুন্নবী যে তৈরি করছে, হ্যাঁ এরকম কোন কিছু যদি কোনো ব্যক্তি তৈরি করে তাদেরকে বেদাআতি বলে। কি বলে? বেদাআতি। এই বেদাতীদের ব্যাপারে চারটা ভয়াবহতা, কয়টা? চারটা ভয়াবহতা আলোচনা করব, সবকিছুই হাদিসের মাধ্যমে ইনশাআল্লাহ। কয়টা বললাম ভয়াবহতা? চারটা। এক নম্বরে, বেদাতীদের তওবা আল্লাহ তাআলা কবুল করেন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সে বেদাতের কাজে লিপ্ত থাকে। এই যে মাজার পূজারীদের কথা বলতেছেন আপনারা, যতক্ষণ তারা ওই মাজার পূজা নিয়ে ব্যস্ত থাকবে ততক্ষণ আল্লাহ তাআলা তাদের ইবাদত তওবা কবুল করবেন না। এই আল্লাহ রাসূল বলতেছেন, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নাল্লাহা হাজাবা তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআ হাত্তা ইয়াদআ বিদআ। বেদাতীদের তওবা অতক্ষণ পর্যন্ত কবুল করেন না আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি বিদআতের কাজে লিপ্ত থাকে। এক নম্বর। আচ্ছা, আমি মুসলমান, আমি আল্লাহ তাআলার কাছে তওবা করলাম, আল্লাহ তাআলা তওবা করলেন না, তাহলে আমার কি হতে পারে? হ্যাঁ, কি হতে পারে? দুই নম্বরে, বেদাতীদেরকে আল্লাহ তাআলা হাউজে কাউসারের পানি পান করতে দিবেন না। নাউজুবিল্লাহ। বেদাতীদেরকে আল্লাহ তাআলা হাউজে কাউসারের পানি পান করতে দিবেন না, জেনে রাখেন। এখানে দুইটা হাদিস বলবো। 6583 হাদিস, 83 নম্বর হাদিস, বুখারী শরীফের 6583 নম্বর হাদিস, বুখারী শরীফের 6584 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউজি। আল্লাহ রাসূল বলেন যে আমি সাহাবাদেরকে বলতেছেন যে আমি হাসরের ময়দানে তোমাদের আগে হাউজে কাউসারের কাছে উপস্থিত থাকবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল কি বলেন? যে আমি হাসরের ময়দানে তোমাদের আগে হাউজে কাউসারের কাছে উপস্থিত থাকবো, সাহাবাদেরকে বলতেছেন। এরপরে কি বললেন? মাম মাররা আলাইয়া শারিবা। যেই ব্যক্তি মানে কোন ব্যক্তি? মানে আমার উম্মতের মধ্যে যারা আমার কাছ দিয়ে অতিক্রম করবে তারা হাউজে কাউসারের পানি পান করবে। সুবহানাল্লাহ। তাহলে তো সমস্যা নেই। তাহলে বেদাতীরা কোথায় রইল দেখি। এরপরে আল্লাহ রাসূল বলেন, ও এবার এই পানি পান করার পরে লাভটা কি হবে? ওয়ামান শারিবা লাম ইয়াজমা আবাদান। যদি কোনো ব্যক্তি, যে ব্যক্তি হাউজে কাউসারের পানি একবার পান করবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। কথাকে বুঝতেছেন? খেয়াল করে শুনুন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়াম। এই যে আমার উম্মতের মধ্যে যারাই আমার পাশ দিয়ে যাতায়াত করবে তারা প্রত্যেকেই হাউজে কাউসারের পানি পান করবে, কিন্তু এর মধ্যে কয়েক শ্রেণীর লোক তারা আমার কাছে আসবে। কয়েক শ্রেণীর লোক তারা আমার কাছে আসবে। আল্লাহ রাসূল বলেন, ইয়ারিফুহুম ওয়া ইয়ারিফুনানি। আরে আমি তাদেরকে চিনি আর তারাও আমাকে চেনে। তাহলে আল্লাহ রাসূল তাদেরকে চেনে, তারাও আল্লাহ রাসূলকে চেনে। তাহলে আল্লাহ রাসূল তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে না? অবশ্যই করাবে। কিন্তু কি হবে? সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম। আল্লাহ রাসূল বলেন, হঠাৎ তাদের মাঝে আর আমার মাঝে একটা পর্দা এসে যাবে। মানে আমি তাদেরকে আর দেখতে পাবো না, তাদেরকে ইচ্ছা করলে আমি আর হাউজে কাউসারের পানি পান করাইতে পারবো না। এটা হলো বুখারী শরীফের 6583 নম্বর হাদিস। এরপরে 6584 নম্বর হাদিসে বাকিটুকু জানবো। এই যে বললেন তো যে পর্দা পড়ে গেল যাদের মাঝে, এরা কারা? এরা হলো তারা যারা বেদাতি। দেখেন এই যে পর্দা পড়ে গেছে, এখন পর্যন্ত আল্লাহ রাসূল জানেন না যে কি কারণে পর্দা পড়ে গেছে। আল্লাহ রাসূল বলবেন, আল্লাহ তাআলার কাছে বলবেন, ফাআকুলু ইন্নাহুম মিন্নি। আল্লাহ তাআলার কাছে বলবেন যে আল্লাহ, যে এরা তো আমার উম্মত, আমি তো তাদেরকে পানি পান করাবো।
তখন আল্লাহ তাআলা বলবেন ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দান, তুমি তো জানো না। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলবেন তুমি তো জানো না, তুমি দুনিয়া থেকে যাওয়ার পরে এরা শরীয়তের মধ্যে কি কি পরিবর্তন করেছে এটা তুমি জানো না। কারা করেছে? এই ব্যথা যা ইচ্ছা তাই বানাইছে, যেটা ইচ্ছা সেটা তৈরি করে আর সেটাকে তারা শরীয়ত মনে করে আমল করে। তাহলে হাউজে কাউসারের পানি তাদের কপালে জুটলো না। আচ্ছা আচ্ছা, কয়টা গেল ভয়াবহতা? দুইটা। 3 নম্বর, যেই ব্যক্তি নিজে বেদাতের কাজ করবে, বেদাত করবে অথবা অন্য কোনো বেদাতীকে সহযোগিতা করবে, তাদের ব্যাপারে কি? তাদের উপরে আল্লাহ তাআলা লানত, ফেরেশতাদের লানত, আর দুনিয়ার যত মানুষ আছে সব মানুষের লানত। দেখি আল্লাহ রাসূলের হাদিসের ভাষায় কি বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা হাদাসান আও আওয়া ফিহা মুহদিসান, যদি কোনো ব্যক্তি নিজে বেদাত করে, মানে শরীয়তের মধ্যে কোনো নতুন বিষয় তৈরি করে, অথবা এমন ব্যক্তি যে শরীয়তের মধ্যে নতুন বিষয় তৈরি করেছে আর তাকে সাহায্য করে, তাহলে কি? ফাআলাইহি লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, তাহলে তাদের উপরে আল্লাহ তাআলার লানত, ফেরেশতাদের লানত আর সমস্ত মানুষের লানত। কাদের উপরে? যারা শরীয়তের মধ্যে ইবাদতের নামে নতুন কোন জিনিস তৈরি করেছে। এখন এই কথার দ্বারা এখানে একটা কথা আসে যে তোমরা যারা শরীয়তের মধ্যে এই নতুন বিষয় তৈরি করেছো, করতেছো, যারা তোমরা আসলে কি বোঝাতে চাও? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন সূরা মাইদার 3 নম্বর আয়াতে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেন, এটা কবে বলেছেন? যেই দিন বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 100 লক্ষ সাহাবীকে সামনে নিয়ে ভাষণ দিচ্ছিলেন। সেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত লোকের কাছে জিজ্ঞাসা করেছিলেন যে আমি কি আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার উপর অর্পিত যে দায়িত্ব, এই দায়িত্বটা কি আমি আপনাদের কাছে যথাযথভাবে পৌঁছে দিতে পেরেছি? এই 100 লক্ষ সাহাবী তখন তারা এক বাক্যে বলেছিলেন যে হ্যাঁ, আপনার উপর আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব আপনি শতভাগ আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, শতভাগ আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। ওই সময় আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে দ্বীনে ইসলাম অর্থাৎ ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দেওয়া হলো। এখন যারা শরীয়তের মধ্যে নতুন কোন বিষয় তৈরি করে, তারা কি বোঝাতে চায়? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো করেছিল তার মধ্যে কিছু কাজ বাকি থেকে গেছে, অথবা তিনি করে যেতে পারেন নাই, অথবা তার নিজের কাজের মধ্যেই ঘাটতি ছিল, এই ব্যাপারে তিনি সক্ষম ছিলেন না, তাই উনি যেহেতু করে যেতে পারে নাই বাকিগুলো আমরা করি, নাকি বলেন? তারা তো এটাই বোঝাতে চায়। যদিও মুখে বলে না, কারণ আল্লাহ রাসূল যেগুলো করে যান নাই সেইগুলো তোমরা, আল্লাহ রাসূল করে নাই, সাহাবীরা করে নাই, তাবেঈনরা করে নাই, ইমাম মুজতাহিদ যারা আছে তারা কেউ করে নাই, তোমরা নতুন ভাবে তৈরি করতেছো। ওই যে আমরা আলোচনা করলাম যে ঈদে মিলাদুন নবীর আলোচনা শুরু হলো কবে? 604 হিজরিতে। আরে বাবা, 604 হিজরি কবে? আল্লাহ রাসূল 10ম হিজরিতে মারা গেছেন। আর পরবর্তী 100 বছরের মধ্যে সব সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তাহলে সাহাবীরা মারা গেল, তাবেঈরা মারা গেল, তাবেঈন যারা তারাও মারা গেল, তার মানে 300 হিজরি পর্যন্ত সব শেষ। তাহলে এই যে 600 হিজরিতে তোমরা যারা শুরু করলে, এটা তোমরা কি করলে? দ্বীনে শরীয়তের মধ্যে তোমরা নতুন একটা জিনিস তৈরি করলে। আর তোমাদের ব্যাপারে এই ভয়াবহতা। 3 নম্বর পর্যন্ত গেলাম। 4 নম্বরে কি? 4 নম্বর হলো যে আল্লাহ রাসূল বলেন বেদাতীদের শেষ পরিণতি হলো জাহান্নাম। শেষ পরিণতি কি?
জাহান্নাম। এটাও আমরা ইনশাআল্লাহ হাদিসের মাধ্যমে জানবো। তবে এখানে অনেক কথা আছে। কথা হলো কি, অনেকে অনেক সময় বলে হুজুর আপনি একরকম বলেন আর হুজুর আর এক রকম বলে। আর তাছাড়া বর্তমান মাল্টিমিডিয়ার যুগ, ইউটিউব, ফেসবুক আরো কি কি আছে, বিভিন্ন জায়গায় যার যা মন চায় সেই তাই বলে। হ্যাঁ বলে না? আর আমাদের সবার কাছে যেহেতু স্মার্টফোন আছে, আমরা সবাই কম বেশি ফেসবুকে, ইউটিউবে বিভিন্ন কিছু আমরা দেখি। তো দেখা যাচ্ছে যে আমার কথা একরকম, একজনের কথা আর এক রকম। তখন তো একটা প্রশ্ন থেকেই যায় যে হুজুর আপনি একরকম বলেন আর এক হুজুর আরেক রকম বলে, তাহলে আমরা এখন কি করব? হ্যাঁ, তো এর একটা সমাধান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দিয়েছেন। কি সমাধান? আল্লাহ রাসূল বললেন ফাসায়ারা ইখতিলাফান কাসীরান, সাহাবাদেরকে বলতেছেন তোমরা খুব দ্রুত দেখতে পারবা যে দুনিয়াতে খুব বেশি পরিমাণে মতভেদ, মতনৈক্য শুরু হয়েছে। যখন এরকম হবে তখন তোমরা কি করবা? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়্যিন। এটাও হাদিস, আবু দাউদ শরীফের 4607 নম্বর হাদিস। আল্লাহ রাসূল কি বললেন? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়্যিন। যে যখন এরকম পরিবেশ হবে যে এক একজনে এক এক রকম বলে, তখন তোমরা তোমাদের মাড়ির দাঁত দিয়ে, মানে যেই দাঁত শক্ত বেশি, এই দাঁত দিয়ে তোমরা কি করবা? আমার সুন্নাতকে আঁকড়ে ধরবা। সুন্নাত মানে আমি যেইভাবে যেই কাজ করেছি। তারপরে অসুন্নাতুল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়্যিন, আর আমার সাহাবায়ে কিরাম অর্থাৎ হেদায়েতপ্রাপ্ত সাহাবা যারা, তারা যেইভাবে যেই কাজ করেছে তোমরা ঠিক সেই কাজগুলো সেইভাবে করো। আমাদের কোনো সমস্যা নাই। আমি হুজুরের কথা ভালো লাগে না, বাদ দিলাম। আর এক হুজুর তার কথা ভালো লাগে না, বাদ দিলাম। আর এক হুজুর আর এক রকম বলে, তার কথা ভালো লাগে না, বাদ, সব হুজুর বাদ। তাহলে আমাদের পথ একটা খুলে দিয়ে গেছে আল্লাহ রাসূল। কোনো হুজুরের কথা শুনতে হবে না। আল্লাহ রাসূল যেইভাবে নামাজ পড়ছে আপনি সেইভাবে নামাজ পড়েন। আল্লাহ রাসূল যেইভাবে হজ করছে আপনি সেইভাবে হজ করেন। আল্লাহ রাসূল যেইভাবে যাকাত দিয়েছে আপনি সেইভাবে যাকাত দেন। আল্লাহ রাসূল যেইভাবে জিহাদ করছে আপনি সেইভাবে জিহাদ করেন। আল্লাহ রাসূল যেইভাবে কুরবানি করছে আপনি সেইভাবে কুরবানি করেন। আল্লাহ রাসূল যেভাবে হজ করছে আপনি সেইভাবে হজ করেন। আল্লাহ রাসূল যেভাবে দাওয়াত দিয়েছে আপনি সেইভাবে দাওয়াত দেন। কোনো কথা থাকবে না। কোন হুজুর এক এক হুজুর এক এক কথা বলে, এটা কোনো প্রশ্ন থাকবে না। আমরা বলতেছিলাম যে বেদাতি যারা, তাদের শেষ পরিণতি জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াকুম ওয়া মুহদিসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদিসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। বেদাতীদের শেষ পরিণতি, আল্লাহ রাসূল বলেন যে তোমরা এই যে শরীয়তের মধ্যে নতুন নতুন বিষয় তৈরি করা, এটা থেকে তোমরা বেঁচে থাকো। কেন? ফাইন্না কুল্লা মুহদাসাতুন বিদআহ, শরীয়তের মধ্যে ইবাদতের নামে যেই নতুন জিনিস তৈরি করা হয় এটাকে বিদআত বলে। ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেক নতুন এমন বিষয় যেটা শরীয়তের মধ্যে ছিল না, তৈরি করেছো, এমন প্রত্যেকটা বিষয় হলো গুমরাহি, পথ ভ্রষ্টতা। এটা তোমাকে ভুল পথের দিকে নিয়ে যাবে। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর এই প্রত্যেক এই ভুল পথ প্রত্যেকই দালালা হলো জাহান্নামী। আমরা মোটামুটি একটা বিষয় স্পষ্ট হলাম, তাই না? তাহলে আমরা গত দিনে আর এই দিনে যে আলোচনা করলাম, আমরা কি কি আলোচনা করলাম? আমরা গত দিনের আলোচনা করেছিলাম আর আজকে এই দুই দিনে আলোচনা করেছিলাম ঈদ অর্থ খুশি। আমার সাথে বলেন, ঈদ অর্থ খুশি। আচ্ছা, 2 নম্বরে ইসলামী শরিয়াতে ঈদ মাত্র 2টা। ইসলামী শরিয়াতে ঈদ মাত্র কয়টা? 2টা। 3 নম্বরে মিলাদ শব্দের অর্থ জন্ম। মিলাদ শব্দের অর্থ জন্ম। 4 নম্বরে মিলাদুন নবী এর অর্থ হলো নবীর জন্ম। 5 নম্বরে নবীর জন্ম সোমবারে। নবীর জন্ম কি বারে? সোমবারে। 6 নম্বরে নবীর জন্ম হলো 8ই রবিউল আউয়াল সোমবার, আর যেই বছর হস্তি বাহিনী কাবা গৃহ ধ্বংস করার জন্য এসেছিল সেই বছরের জন্ম। তাহলে জন্মের বছর আমরা জানতে পারলাম, মাস জানতে পারলাম, দিন জানতে পারলাম, তারিখ জানতে পারলাম। আচ্ছা, এরপরে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে কবে, কোথায়, কারা, কোথা থেকে এই যে ঈদে মিলাদুন্নবী শুরু করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে ইরাকে, মনে আছে তো আপনাদের, ইরাকের বসুল নামক শহরে আবু সাঈদ মুজাফফর বাদশা নাম কি? আবু সাঈদ মুজাফফর। তিনি একজন আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া নামক একজন আলেমের সহযোগিতায় 604 হিজরিতে এই ঈদে মিলাদুন্নবী নামক বেদাতটা তিনি কি করেন? চালু করেন, শুরু করেন। আচ্ছা, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন যদি আমরা পালন করি তাহলে আমাদের কি করতে হবে? প্রতি মাসে, প্রতি বছরে না প্রতি সপ্তাহে? প্রতি সপ্তাহে কি করতে হবে? রোজা রাখতে হবে। জানলাম। এরপরে আমরা জানলাম যে বেদাত কাকে বলে। জানলাম তো শরীয়তের মধ্যে ইবাদতের নামে যেটা শরীয়তে ছিল না আগে, এরকম নতুন কোন বিষয় তৈরি করাকে বেদাত বলে। আর বেদাত যারা করে এই বেদাতি, তাদের 4টা শাস্তি সম্পর্কে আমরা জানলাম। 1 নম্বরে কি ছিল? বেদাতের তওবা আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত সে ওই বেদাতের কাছে লিপ্ত থাকবে। 2 নম্বর কি? 2 নম্বরে বেদাতি সে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না, তাকে পানি পান করতে দেওয়া হবে না। 3 নম্বরে বেদাত যে করবে অথবা বেদাতের কাজে সহযোগিতা করবে, এই 2 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ তাআলা লানত, আল্লাহ রাসূল ফেরেশতাদের লানত আর সমস্ত মানুষের লানত। 4 নম্বরে বেদাতির শেষ পরিণতি হলো জাহান্নাম। তাহলে যারা বেদাতের কাজে সহযোগিতা করে, এই সহযোগিতা করা তো আপনারা বোঝেন না? সহযোগিতা করা ধরেন কথার কথা, সহযোগিতা করা হলো কি? আগে আমরা জানবো, আমরা অনেকে জানি কিন্তু যে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এই যে মাছ ধরার একটা ঘটনা ছিল না, ওই ঘটনাকে কেন্দ্র করে 1 শ্রেণীর মানুষ না 2 শ্রেণীর মানুষ তারা আল্লাহ তাআলার গজবে বানর হয়ে গেছিল। শুনছেন না? আপনারা জানেন না? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মাছ ধরা নিয়ে 2 শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার গজবে বানর হয়েছিল। 2 শ্রেণীর মানুষ কারা? দাউদ আলাইহিস সালাম নিষেধ করে দিয়েছিলেন যে যেই দিন জাবুর কিতাব তেলাওয়াত করা হয় ওই দিন ওনার কণ্ঠ ভালো ছিল তো সমুদ্রের মাছ পর্যন্ত ওনার এই জাবুর কিতাব তেলাওয়াত শোনার জন্য তারা আসতো। দাউদ আলাইহিস সালাম নিষেধ করে দিলেন যে শনিবারের দিন মাছ ধরা যাবে না। তো জেলে যারা, তারা কি করলো? তারা ওখান থেকে খাল কেটে রাখলো যে শনিবারের দিন নিষেধ। তিনি তো বাদশাও ছিলেন, শুধু নবী না, দাউদ আলাইহিস সালাম নবীও বাদশাও। নিষেধ করলেন, শনিবারের দিন তারা মাছ ধরলো না, খাল কেটে রাখলো। শনিবারের দিন ওই মাছগুলো স্রোতের মুখে যখন চলে গেল তখন ওই খালের মধ্যে গিয়ে আটকে গেল। তারা পরবর্তী দিনে তারা কি করলো? মাছ ধরা শুরু করলো। এটা নিয়ে তাদের সাথে একটা বিরোধ হলো। বিরোধে লোক তিনটা ভাগ হলো। কয়টা ভাগ? 1 শ্রেণী হলো মাছ ধরা গুরু, আর 1 শ্রেণী হলো মাছ ধরতে দিবে না কারণ তোমরা এটা ভুল কাজ করতেছো, আর 1 শ্রেণী হলো আমরা এদিকেও নেই ওদিকেও নেই, যারা যা করবা করে বেড়াও। আল্লাহ তাআলা যখন গজব দিলেন, গজব দিলে যারা মাছ ধরতেছিল তারা বানর হলো, আর যারা মাছ ধরতে ছিল না, বাধাও দিচ্ছিল না, এরাও আল্লাহ তাআলার গজবের শিকার হলো। তাহলে এবার আমরা সহযোগিতায় আসি। আপনাদের আশপাশে মাজার তো মোটামুটি একটাও নাই, কি বলেন? আপনারা যদি এর ব্যাপারে কোনো ব্যবস্থা না নেন, যদি কোনো ব্যবস্থা না নেন, তার মানে আমরা সহযোগিতা করতেছেন। তার মানে কি আপনারা সহযোগিতা করতেছেন। আর এই সহযোগিতার ফলাফলটা কি? যে যারা বাধা দিচ্ছে তারা পার পেয়ে যাবে, কিন্তু যারা করতেছে আর যারা বাধা দিচ্ছে না, এই 2 শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার গজবের শিকার হবে। কথা কি বুঝাইতে পারলাম আমি? হ্যাঁ, তাহলে আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব। আচ্ছা, মাজার জিনিসটা হলো কি? একজন মানুষ মারা গেছে, মারা যাওয়ার পরে তার আর কোনো ক্ষমতা নেই। আরে জীবিত থাকলেই কিছু করতে পারে না, মারা যাওয়ার পরে কি করবে সে?
মারা যাওয়ার পরে যদি কিছু করার ক্ষমতা থাকতো তো আল্লাহ রাসূল নিজেও করতে পারতেন। আর মাজার নিয়ে যদি কিছু করতে হয়, মাজারে মোমবাতি আবিজাবি যায়, খাদ্য করে, অনেক কিছু করে, তাহলে সব থেকে বেশি হকদার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কবরে তো কিছুই হয় না। যারা সৌদি গেছেন গিয়ে দেখেন, যদি ওখানে গিয়ে হাত উঁচু করেন আপনার হাত বাড়াই ভেঙে দেবে, আপনার হাত ওখানে পুলিশটা বাড়াই ভেঙে দেবে। যান না আপনি ওখানে গিয়ে মুনাজাত করেন, হাত ধরে হাত উঁচু করে মুনাজাত করেন, সেখানে মুনাজাত করতে দেয় না, হাত উঁচু করে মুনাজাত পর্যন্ত করতে দেয় না। আর আপনারা মাজারে গিয়ে সিজদা করেন, নাউযুবিল্লাহ। আপনার তো ঈমানই নেই, আপনি তো শিরক করতেছেন। সিজদার উপযুক্ত একমাত্র আল্লাহ, সিজদার উপযুক্ত কে? একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে মানুষ মানুষকে সিজদা করবে এরকম যদি কোনো বিধান আমি দিতাম, তাহলে আমি বলতাম প্রত্যেক স্ত্রীরা তাদের স্বামীকে সিজদা করবে। এগুলো তো নাই। তাহলে কোথায় সে মারা গেছে? জীবিত থাকলে তার সম্মান কদর করতাম, একটা ভাবছিল। মারা গেছে, সেখানে গিয়ে মাটি উঁচু করে দিয়ে এই বাতি জ্বালাও, পর্দাটা নাও, এই চান্দুয়াটা নাও, আরো কত কি করে টরে, তারপরে সেখানে আবার গান বাজনাও হয়। এই এরপরে এত কম, এরপরে সেখানে এই মুরগি নিয়ে যায়, খাসি নিয়ে যায়, তারপরে গরু নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, আরো কত কি। জীবিত থাকার ক্ষমতা, জীবিত থাকতেই সে কিছু করতে পারে না, মারা যাওয়ার পরে সে কি করতে পারে? বাংলাদেশের বেশিরভাগ মাজারগুলোতেই একই সমস্যা, সব জায়গায়। ওরে বাবা, এর থেকে তো আর এক গ্রুপ আছে, এই সে কি বলে যে মানে 1 মাস 2 মাস 3 মাস 5 মাস এমনকি বছর পরে ওরা বগলের লোম পর্যন্ত কাটে না। আরে কতদিন গোসল করে না তার খোঁজ নাই, ওদের পাশ দিয়ে হাঁটা যায় না। এমন কিছু লোক ওখানে গাঁজা খায়, মদ খায়, এরা হলো মাজারি। এরা ওইগুলো লালন পালন করতেছে, গুছাচ্ছে। এক সময় ছিল, আমরাও খোঁজ খবর নিয়ে দেখছিলাম, এদের পিছনে যে বড় বড় যে মাজারগুলো আছে সেখানে সরকারি কিছু সহযোগিতা ছিল। হ্যাঁ, তো এখন তো আল্লাহর মেহেরবানিতে এই ধরনের সহযোগিতা করার সুযোগ নাই, কেউ করতেও পারবে না। এই জন্য প্রথমে তো আমাদের বোঝা লাগবে। আর আমরাও কি বুদ্ধিমান, যদি কোনো জায়গায় দেখি যে একজন মানুষ মোটামুটি ছিঁড়া কাপড়, হ্যাঁ, চুল জট বানাই নিয়ে আসছে, দাড়ি জট বানাই নিয়ে আসছে, গায়ে কাপড় নাই, আধা কাপড় পরে আসছে, রাস্তার কোনায় বসে আছে, ওরে বাবা এ জানো কি একখান। এই তো আমাদের সমস্যা। আমি তো দেখি, আচ্ছা বলেন তো, যে আমরা পীর সাহেব মনে করি, একজন পীর সাহেব হতে গেলে ধরেন আমি যদি এই মুখে দাড়ি না রাখি, আপনারা কেউ আমার পিছনে নামাজ পড়বেন কি? ইমামের উপযুক্ত, তোর মহি তো দাড়ি নেই, এই বলবেন না? তাই বুঝতেছেন না আমার কথা? আমার মুখে যদি দাড়ি না থাকে, ধরেন আমি ক্লিন শেভ করলাম, ক্লিন শেভ বলে তো পুরো শেভ করে রাখলাম, তো যে নিজে শেভ করে রাখছে সেও আমার পিছনে নামাজ পড়বে না? আরে আমি খারাপ, তো তোমার পিছনে নামাজ পড়ো, তুমি তো আমার থেকে আমার তো তাই বলবে। সভাপতিরা বলবে, সভাপতি সাহেব, ও ইমাম সাহেব মসজিদের রাখা চলবে না। তাহলে এতটুক বোঝেন, তাহলে একজন মানুষ সে নিজে ক্লিন শেভ, সে আবার পীর হয় কি করে? ওরে বোম মারলেও কোরআনের একটা আয়াত বেরোবে না মুখের থেকে, ও আবার পীর সাহেব হয় কি? আমাদের বাংলাদেশে এরকম পীর সাহেব আছে না? আপনাকে দাদ্দাবাদ্দাই তো আছে। আমাদের খুলনার ওই দিকের মানুষ মনে করে যত ভণ্ড পীর সাহেব সবই হরিপুরে। আমরা তাই জানতাম আর কি, এখানে এসে কি দেখছি জানি না, আমরা তাই জানতাম আর কি। জানা ভুল হতে পারে, ঠিক হতে পারে, যা হোক। হ্যাঁ, বাগেরহাট তো আছে, বাগেরহাট কিন্তু আমার বাড়ি আবার অন্য জায়গায় আর কি, বাগেরহাট থেকে অনেকটা দূরে। যাই হোক, ওই দিকের মানুষ বিশেষ করে এই যে আটরশি আছে, এই আটরশি আমি দেখিনি, তবে শুনেছি যারা আটরশি যায় তাদের কাছে জিজ্ঞাসা করেছে, আপনাদের পীর সাহেব মাদ্রাসায় পড়িছে? তো না, মাদ্রাসায় পড়ি। উনি পীর হয় কি করে? এই কোরআন হাদিসের জ্ঞান যার মধ্যে নাই, সে নিজে বা কি সংশোধন হবে, আরেকজনে কি সংশোধন করবে? হ্যাঁ, উনার মুখে দাঁড়িয়ে আছে? না, দাঁড়ি নেই। আশ্চর্য ব্যাপার, মানুষ কি এত অসুস্থ, ব্রেন কি একেবারে এত নষ্ট হয়ে গেছে? এই যার মুখে দাঁড়িয়ে নেই সে পীর হয় কি করে? এটা কেমন কথা? যাই হোক, আমি কাউরে টার্গেট করে কিছু বলতেছি না, আমি শুনেছি তাই, বুঝছেন? আর টার্গেটের কি আছে? তুমি তো দাঁড়িয়ে নেই, তুমি পীর সাজো কেন? তুমি পীর সাজতে যাও কেন? হ্যাঁ, যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মানুষ আলো আপনারা যারা তাদের সহযোগিতা করবেন, আপনারাও ওই বেদাতীদের ওই যে আল্লাহ লানত, ফেরেশতাদের লানত, সমস্ত মানুষের লানত, হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে এগুলো হতে থাকবে। এজন্য বেদাত থেকে বেঁচে থাকতে হবে, কিচ্ছু দরকার নেই। আপনি যে কাজের মানুষ হন, যাই করেন, কৃষি কাজ করেন, আপনি কৃষি কাজ করেন, নামাজ পড়বেন,
আপনি রোজা রাখবেন, আর যদি টাকা পয়সা হয় জাকাত দেবেন, টাকা পয়সা হলে কুরবানি করবেন, আরো বেশি টাকা হলে হজ করবেন, আর বেশি কোনো প্যারা নেওয়ার দরকার নেই। ইসলাম তো এত কঠিন না, আপনার এত মাথা ব্যথার দরকার নেই, আপনার মোটো মাথা ব্যথার দরকার নেই। আপনি রিক্সা চালান, যা করেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হ্যাঁ, টাকা পয়সা থাকলে কুরবানি করবেন, রমজান মাসে রোজা রাখবেন, আরো বেশি টাকা হলে জাকাত দেবেন, হজ করবেন, ব্যাস শেষ। কোনো বেশি ঝামেলা করার দরকার নেই, এত মাজার টাজার আমি যাবে কোনো কিছু করার দরকার নেই। ইসলাম এগুলো কোনো কিছু সমর্থন করে না, ইসলাম এত কঠিন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা এ পর্যন্ত যা বললাম, বিশেষ করে বেদাত সম্পর্কে, হ্যাঁ, এই বিষয়গুলো আমাদেরকে আরো ভালো করে বুঝার তৌফিক দান করুন। আর পাশাপাশি এই বেদাত সহ আমাদের সমাজে যত প্রকার ইবাদতের নামে যেগুলো আছে, এই সমস্ত প্রকারের বিভ্রান্তকর বিষয় থেকে আমাদেরকে হেফাজত করুন। সকলে বলে আমিন।